বর্তমানে হোয়াটসঅ্যাপের একটি মেজর প্রবলেম হচ্ছে ওটিপি প্রবলেম। আপনারা আমার স্ক্রিনটাকে যদি একটু খেয়াল করেন তাহলে এখান থেকে দেখতে পারবেন যে এখানে কিন্তু আমার ওটিপি সমস্যা রয়েছে। তো এটাতে আমি বারবার চেষ্টা করেছি, তারপরও কিন্তু আমার সমস্যার সমাধানটি হচ্ছে না। আমাকে 30 মিনিট দেখাচ্ছে, আমাকে অন আওয়ার দেখাচ্ছে, অর্থাৎ 1 ঘন্টা দেখাচ্ছে। তো এই 1 ঘন্টা বা 30 মিনিট পার হয়ে যাওয়ার পর কিন্তু আবার আমাকে ঘুরিয়ে ফিরে সে বলে যে আপনি পুনরায় কোড পাওয়ার জন্য 30 মিনিট ওয়েট করুন বা 1 ঘন্টা ওয়েট করুন। তো যদি আপনার কখনো এরকম সমস্যা হয় যে আপনি আসলে ভেরিফিকেশনে কোডটা পাচ্ছেন না, অর্থাৎ ওটিপিটা পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপ টিমের কাছে আপনাকে কিন্তু এই অভিযোগটা করতে হবে। তো এই অভিযোগটা আপনি কিভাবে করবেন আজকের ভিডিওতে আপনাদের যেটা আমি দেখিয়ে দিব। তো প্রথমে আপনাকে কী করতে হবে, আপনার ফোনে যে হোয়াটসঅ্যাপটা রয়েছে সেই হোয়াটসঅ্যাপটাকে আপনি আনইনস্টল করে দেবেন বা ডেটা ক্লিয়ার করবেন, নতুন করে আবার আপনি ডাউনলোড করে করলেন। তো এরপর আমি এখান থেকে কি হোয়াটসঅ্যাপ একটা ওপেন করব। ওপেন করার পর দেখতে পারবেন আপনার সম্পূর্ণ ইন্টারফেসটা কিন্তু এরকম আসবে, মানে একদম নতুন থাকতে যেভাবে আসে এরকম। এরপর এখান থেকে আপনি অ্যারো বাটনে সিলেক্ট করবেন, তারপর এখান থেকে আপনি এই অপশনটি সিলেক্ট করবেন, কন্টিনিউতে সিলেক্ট করবেন আর কি। কন্টিনিউতে সিলেক্ট করার পর এই যে এখানে আপনার হোয়াটসঅ্যাপের নাম্বারটা বসাবেন, যেটা দিয়ে আগে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেন এটা। তারপরে এরপর এখান থেকে আপনি নেক্সট একটা সিলেক্ট করবেন। ওকে, নেক্সটে সিলেক্ট করার পর দেখতে পাবেন আপনাকে এখান থেকে বলতেছে যে ওকে দেওয়ার জন্য। তো আপনি এখান থেকে ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর এখন দেখতে পারবেন এই যে সমস্যাটার কথা আপনাদের বললাম, এখান থেকে বলছে উই কুড নট সেন্ড অ্যান SMS টু ইউর নাম্বার, প্লিজ চেক ইউর নাম্বার অ্যান্ড ট্রাই এগেইন ইন অন আওয়ার। তো এখানে তারা বলতেছে যে আমাকে 1 ঘন্টার পর মেসেজটা দেবে, তারপর হচ্ছে কি আমি কোডটা পাবো। কোডটা পাওয়ার পর আমি বসিয়ে দিলে আমার এই অ্যাকাউন্টটা আমি প্রবেশ করতে পারবো। কিন্তু আসলে এমনটা না, যেটা আমি ভিডিওর প্রথমেই বলেছি যে 1 ঘন্টা পার হয়ে যায়, 30 মিনিট পার হয়ে যায়, তারপরে কিন্তু আমাকে ঘুরিয়ে ফিরে সে একই কথা বলে। তো আমরা আবেদনটা করব। তো এখান থেকে ওকেতে সিলেক্ট করে দেবো। ওকেতে সিলেক্ট করার পর দেখতে পারবেন আমরা এখান থেকে কিন্তু কোড আসে নাই। তো তারপর দেখা গেছে আমরা এখান থেকে ডিড নট রিসিভ কোড, যেহেতু আসতেছে না, তো আমি আবার আবেদন করলাম। আবার আবেদন করার পর নিচের দিকে দেখতে পারবেন আপনাকে এরকম কোড চলে আসবে। এখন এই যে এখানে দেখতে পারবেন আমাকে 1 ঘন্টার কথা বলেছে। তো যেহেতু SMS আসলো না, তাহলে আমরা কলে দেবো। দেন কলে দেওয়ার পরও দেখা গেছে যে আপনাকে এভাবে আবার 30 মিনিট বা আপনাকে 1 ঘন্টার কথা কিন্তু বলে তারা। এখন সরাসরি আমাদের যেহেতু কোনোভাবেই সমস্যার সমাধানটা হচ্ছে না, আমরা সরাসরি এখন হোয়াটসঅ্যাপের কাছে অভিযোগটা করব। অভিযোগ করার জন্য আপনি এখান থেকে 3 লাইন দেখতে পাচ্ছেন, 3 লাইনে একটা সিলেক্ট করবেন। 3টা সিলেক্ট করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন হেল্প নামে একটা অপশন রয়েছে। আমরা এখানে গিয়ে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের সাথে কথা বলতে পারবো, মানে রিপোর্ট সিস্টেম আর কি। তো এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর তো এরপর এখান থেকে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে যে আমি 6 ডিজিটের কোডটা পাচ্ছে না, সেটা কিন্তু এখান থেকে উল্লেখ করে দেওয়া হয়েছে। দেখছেন যে আমার কি 6 ডিজিটের কোডটা কি প্রয়োজন, তো এই কোডটা আমি পাচ্ছি না। তো আমরা কি করব, এই যে এখানে আমাদের কোনো কোশ্চেন আছে কিনা, হ্যাঁ অবশ্যই কোশ্চেন আছে। তো দিস ডাজ নট অ্যান্সার মাই কোশ্চেন, আমার কোশ্চেনটা আমি হোয়াটসঅ্যাপকে করব। দেন হোয়াটসঅ্যাপ তারপরে এটাকে দেখবে, ভালোভাবে বিবেচনা করে কিন্তু তার সেই কোডটা আমার ফোনে পাঠিয়ে দিবে বা আমার ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিবে। ওকে, তো আমি হচ্ছে এখন এই অপশনটাতে একটা সিলেক্ট করব। এই অপশনে সিলেক্ট করার পর দেখেন এইখানে আমরা ফাঁকা একটা বক্স পেয়েছি। এখানে বলছে যে আমাদের সমস্যাগুলো এখান থেকে লেখার জন্য এখানে আমাদের সমস্যাগুলো লিখব, প্লাস আপনার যে সমস্যাগুলো আপনি ফেস করতেছেন তার 3টি স্ক্রিনশট আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো এখান থেকে আমি অলরেডি দেখেন এখান থেকে আমি 3টি স্ক্রিনশট কিন্তু দিয়ে দিয়েছি আসলে লগ ইন করার ক্ষেত্রে আমার যে সমস্যাটা হচ্ছে, এবং উপরে আমি একদম সংক্ষেপে লিখছি, আপনি আপনার মতো করে লিখবেন। ঠিক আছে, আমি এখান থেকে লিখছি ডিয়ার হোয়াটসঅ্যাপ টিম, মাই 6 ডিজিট কোড নট রিসিভ ফিক্সড ইট, এটুকু লিখছি। জাস্ট আপনি ভাই আপনার মতো আপনি লিখবেন। দেখা গেছে আমার এই লেখাটা হয় নাই, বা আমি হয়তো লেখাচ্ছি ভুল লিখেছি, এরকম হতে পারে, বা আমি যে লেখাটা লিখছি এটা আপনার হয়তো মনে ধরে নাই যে এর থেকে আরও ভালো আমি লিখব। আপনি এই জন্য আপনি আপনার মতো করে লিখবেন। তো এরপর যখন আমাদের লেখাটা শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পর আমি এখান থেকে কী করবো, নেক্সট অপশনে একটা সিলেক্ট করে দেবো। ওকে, তো সিলেক্ট করার পর দেখতে পারবেন আমাদের আবার এরকম ইন্টারফেস আসছে। তো আমি এখান থেকে কী করে দেবো, আবার এখানে সিলেক্ট করে দিলাম। এখানে সিলেক্ট করার পর দেখতে পারবেন এই যে এখান থেকে জিমেল রয়েছে। তো প্রথমে আমরা কী করলাম, আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে আর কি আবেদনটা করলাম স্ক্রিনশট দিয়ে। এখন সরাসরি আমি এইখান থেকে হচ্ছে জিমেলে পাঠাবো। জিমেলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন আমাদের এই হোয়াটসঅ্যাপে যতগুলো ডিটেলস রয়েছে, অর্থাৎ আমাদের ফোনে যতগুলো ডিটেলস রয়েছে সবগুলো কিন্তু এই হোয়াটসঅ্যাপের কাছে চলে যাবে। মানে আমার অ্যাকাউন্টে সব ডকুমেন্ট হোয়াটসঅ্যাপে চলে যাবে। তারা দেখবে যে আসলে আমার সমস্যাটা কোথায়, কোন লোকেশন থেকে আমি হচ্ছে গিয়ে এই হোয়াটসঅ্যাপটা ব্যবহার করতেছি, কী ফোন, সব কিছু কিন্তু তারা দেখবে। আপনি এটাকে কিন্তু সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পর এটা হোয়াটসঅ্যাপ সব কিছু দেখবে। দেখার পর তারা কিন্তু আমাদের এই জিমেল অ্যাড্রেস অথবা আপনার যে ফোন নাম্বার রয়েছে দুটার যে কোনো একটাতে আপনাকে পারমিশন দেবে আপনার এই অ্যাকাউন্টটাতে লগ ইন করার জন্য। তো এই ছিল মূলত আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা। আশা রাখি আপনি বুঝতে পারলেন। আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যদি সমস্যা হয়, ওটিপি সমস্যা অর্থাৎ ভেরিফিকেশন
কোডের সমস্যা, সেক্ষেত্রে আপনি কীভাবে সমস্যার সমাধানটি সলভ করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আপনি অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে, এবং পরবর্তীতে আপনি কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেটিও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।